আজকে আমি বানাবো সুজির পরোটা। তো এখানে সুজির পরোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 বাটি সুজি আর 1 বাটি ময়দা আর নিয়ে নিচ্ছি দুধ। দুধের পরিমাণটা হচ্ছে যে যেহেতু 2 বাটি সুজি নিয়েছি তাহলে আমাকে 4 বাটি দুধ বা 4 বাটি জল নিতে হবে। তো এখানে আমি 2 বাটি জল আর 2 বাটি দুধ মিক্স করে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি ঘি, পরিমাণ মতো ঘি দিয়ে দিব আর লবণও দিতে হবে, লবণটাও আমি পরিমাণ মতো দিয়ে দিব। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাতে দিয়ে দিলাম অর্ধেক চামচ পরিমাণ ঘি। তারপরে দিয়ে দিব সুজিগুলো। তারপরে মিডিয়াম ফ্লেমে সুজিগুলোকে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো আমি ভেজে নিব। সুজিগুলো ভাজার সময় কিন্তু নাড়তেই থাকতে হবে, না নাড়লে কিন্তু পুড়ে যাবে, নিচের দিকে পুড়ে যাবে। সুজিগুলো 2 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিব দুধটা। দুধটা দিয়েও কিন্তু নাড়তেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সুজিটা শক্ত না হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি দুধটা টেনে না নিচ্ছে। শেষে একদম একটা আটার ডো তৈরি হয়ে যাবে। এখানে আমি সুজিটাকে 2-3 মিনিটের মতো জাল দিয়ে শক্ত করে নিয়েছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মানে খুব বেশি লবণ দিতে হবে না, হালকা একটু লবণ দিতে হবে যাতে পরোটাটা হালকা হালকা একটু লবণ লবণ মনে হয়। তারপরে এইভাবে লবণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যত নাড়াচাড়া করবো তত সফট হবে সুজিটা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এই যে এইভাবে গোল করে বানিয়ে নেবো। যদি গোল আকৃতি হয় সুজিটা এইভাবে, তাহলে ভাবতে হবে যে হয়ে গেছে। তারপরে সুজিটাকে একটা থালায় তুলে নেবো আর হালকা একটু ঠান্ডা করে নেবো, বেশি ঠান্ডা করলে হবে না, আবার গরম গরম অবস্থায় সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখার সময় যদি আঙ্গুলে সুজিটা লেগে যায় তাহলে একটু একটু করে ময়দা দিতে হবে আর মাখতে থাকতে হবে। তোমরা ময়দার জায়গায় তেল দিয়েও মেখে নিতে পারো, তেল দিয়ে মাখলেও কিন্তু হাতে লাগে না, কিন্তু বেলার সময় আবার তেল দিয়ে বেলতে হবে, আটা দিয়ে বেলা যাবে না। আবার ময়দা আর তেল দিয়ে যদি না মাখতে চাও তাহলে একটু করে গমের আটাও দিয়ে দিতে পারো। লক্ষ্য রাখতে হবে যে সুজিটাকে গরম অবস্থায় মাখতে হবে, খুব ঠান্ডা করে মাখলে কিন্তু পরোটা একদম ঠিকঠাক হবে না। যদি ঠান্ডা অবস্থায় মেখে তুমি পরোটা বানাও তাহলে পরোটাটা অত সফট হবে না, মানে শক্ত হয়ে যাবে। তো এখানে আমি 3 চামচের মতো ময়দা একটু একটু দিয়ে সুজিটাকে ভালোভাবে মেখে নিলাম। এই যে দেখো মাখার পরেও একটু হালকা হালকা গরম ছিলই। তারপরে এখন আমি পরোটা বেলার জন্য একটু ময়দা দিয়ে দিব। তারপরে সুজির পরোটা বেলার জন্য আমি একটু শুকনো ময়দা নিয়ে নেবো। তারপরে নিয়ে নিয়েছি রুটির আটার মতো ডো। একটু বেশি করে সুজিটা নিতে হবে, তাহলে পরোটাটা একটু মোটা হবে। বেশি পাতলা হলে সুজির পরোটা খেতে ভালো লাগে না। তারপরে হালকা চাপে পরোটাটাকে বেলে নিতে হবে, বেশি চাপ দিলে লেগে যাবে। এই যে দেখো আমার পরোটাগুলো বেলা হয়ে গেল। 1 প্যাকেট সুজি মানে 2 বাটি সুজিতে আমি এখানে 9টার মতো পরোটা বানিয়ে নিয়েছি। তারপরে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে হিট করে দিয়ে দিলাম পরোটাটা। তাওয়াটাকে হিট করার সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি তাওয়াটা গরম হয়ে যায়। তারপরে পরোটাগুলো সেকার সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপরে এই যে দেখো একদিকে পরোটাটা সেকা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। তোমরা চাইলে ঘিও দিতে পারো, ঘি তো খুব এক্সপেন্সিভ তাই আমি সাদা তেলই দিচ্ছি এখানে। তারপরে এই যে দেখো একটা একটা করে সব পরোটাগুলো আমি সেকে নিব। সেকার সময় তেলের পরিমাণটা তোমরা কম বেশি দিতে পারো, আমি এখানে একটু বেশি করেই তেল দিয়ে সেকে নিচ্ছি। এই যে দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলছে, এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও বেশ টেস্টি। উল্টে পাল্টে দুদিক দিয়ে তেল দিয়ে খুব ভালোভাবে এই যে দেখো এটা পরোটাও আমি সেকে নিলাম খুব সুন্দরভাবে। ময়দার পরোটা তো অনেকবার খেয়েছি কিন্তু সুজির পরোটা কোনোদিন খাইওনি আর জানতামও না এটা এত সফট হয়। এই পরোটাটা দারুণ সফট আর খেতেও দারুণ স্বাদের। তো এই যে দেখো আমার এই পরোটাটা সেকা হয়ে গেলো, তারপর একটা প্লেটে তুলে নেবো। তারপরে যে দেখো পরপর আমার এখানে সব পরোটাগুলো সেকা হয়ে গেল। 9টার মতো পরোটা আমি এখানে সেকে নিলাম। এই পরোটার সাথে খাওয়ার জন্য তো কিছু লাগবে, তো আমি ভেবেছিলাম যে সুজির পরোটার সাথে আমি সুজি রান্না করে নিবো, কিন্তু তা আর হলো না, কারণ 2টা প্যাকেট সুজি নিয়ে আসছিল, একটা প্যাকেট খারাপ বের হয়ে গেছে, তাই শুধু আমি পরোটাগুলোই বানাতে পারলাম। বাড়িতে আর তেমন কিছু ছিল না বানানোর জন্য, তাই আমি এখানে বাসি ভাতের ক্ষীর বানিয়ে নিচ্ছি। আমি এই ক্ষীরের রেসিপিটা একটা মুভিতে দেখেছিলাম, ওটাই বানিয়ে নিবো। তো এখানে আমি অর্ধেক বাটির মতো ভাত নিয়ে নিয়েছি, তারপর ওটাকে পেস্ট করে নিলাম গ্রাইন্ডারে দিয়ে। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে হালকা একটু ঘি দিয়ে চিনিটা দিয়ে দিলাম। চিনি পরিমাণটা তোমরা স্বাদ মতো দিবে, কতটা মিষ্টি খাবে কতটা খাবে না। তারপরে চিনিটাতে হালকা একটু জল দিয়ে এটাকে গলিয়ে নিব খুব ভালোভাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে, বেশি হাই রাখলে চিনিটা পুড়ে যাবে আর পোড়া পোড়া গন্ধ করবে। তারপরে দিয়ে দেবো দুধ 1 বাটির মতো, দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপরে দিয়ে দেবো ভাতের পেস্টটা, ওটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর মাঝখানে 2টো এলাচ দিয়ে দিব। তোমরা চাইলে পরোটাগুলো তরকারি দিয়ে খেতে পারো, নাহলে এমনিও খেতে পারো, এমনি খেলেও ভালোই লাগবে। কিন্তু আমার বর এমনি পরোটাগুলো খেতেই চাইতো না, তাই আমি বাসি ভাতের এই ক্ষীরটা বানিয়ে নিলাম। ও পরোটা দিয়ে কিছু না কিছু খাওয়ার জন্য খুঁজতেই, আর তেমন কিছু ছিল না, তাই ভাবলাম এটাই বানিয়ে নিই। হয়তো এই বাসি ভাতের ক্ষীরটা অনেকে বানিয়েছে, তো কে কে বানিয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে। আর এই যে দেখো আমার ক্ষীরটা বানানো একদম কমপ্লিট। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি ডেকোরেশনের জন্য উপরে কয়েকটা কাজু দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিশমিশ, নারকেল অনেক কিছু দিতে পারো, না দিলেও হয়। পরোটা দিয়ে এই ক্ষীরটা খেতে বেশ ভালোই লাগছিল। এই যে দেখো আমি এখানে একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর সফট হয়েছে। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবে।